এরপরে আমরা করব হলো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বরটা আমাদের এই সাইনের দেওয়া আছে, আমাদের দেওয়াটা শর্তটা একই, এটাই দেওয়া আছে। এখান থেকে আমরা যেটা প্রমাণ করব সেটা হলো যে 3 নাম্বার আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা সাইন কস থাকলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব অঙ্কটা। এখানে দেওয়া আছে সাইন, অর্থাৎ বাম পক্ষ সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c এইটা আছে। এখান থেকে আমরা প্রমাণ করব 4 cos a sin b cos c। তো দেখো আমাদের জানা আছে সাইন a মাইনাস সাইন c মাইনাস সাইন d যে সূত্র সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। সাইন c মাইনাস সাইন d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাই দেখো প্রথম দুটো এটা হলো সাইন c সাইন d, ওই সূত্রের আলোকে আমরা লিখতে পারি 2 cos 2a প্লাস 2b বাই 2 সাইন 2a মাইনাস 2b বাই 2 প্লাস সাইন 2c। তাহলে এখানে আসে 2 cos 2 কমন নিলে থাকে a প্লাস b বাই 2 সাইন, এখানেও 2 কমন নিলে a মাইনাস b বাই 2 প্লাস সাইন 2c। তাহলে এখানে আসে 2 cos a প্লাস b সাইন a মাইনাস b প্লাস সাইন 2c। এখানে আমরা বসালাম, যেহেতু আমাদের দেওয়া আছে কত a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে এখানে a প্লাস b সমান বসাইতে পারি আমরা 2 a প্লাস b এর জায়গায় বসাইতে পারি এখানকার শর্ত থেকে পাই মাইনাস c, এখানে সাইন a মাইনাস b প্লাস সাইন 2c এইটা আমরা বসালাম। এখানে আছে কয়টা 90 ডিগ্রি? 2টা, আর cos আছে, তাই 2টা 90 ডিগ্রি থাকলে পরে cosই থাকবে, আর এটা বসবে হলো সেকেন্ড কোয়াড্রেন্টে cos, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে এখানে মাইনাস 2 cos c সাইন পাই সাইন a মাইনাস b, আর সাইন 2a কে লিখতে পারি, অর্থাৎ সাইন 2 এর সূত্র অনুসারে লিখতে পারি 2 সাইন c cos c, অর্থাৎ এখানে আমরা যেটা লিখছি সাইন 2a কে লিখতে পারি 2 সাইন a cos a, এই সূত্রের আলোকে এখানে আমরা লিখলাম 2 সাইন c cos c। এখন 2 cos c যদি আমরা কমন নেই, 2 cos c কমন নিলে থাকে এখানে মাইনাস সাইন a মাইনাস b প্লাস সাইন c, এইটা আমরা লিখতে পারি। এখন দেখো যে আসে 2 cos c, আর এখানে সাইন c মাইনাস সাইন a মাইনাস b। এখন এইটা থেকে আমাদের যে শর্তটা দেওয়া আছে এখান থেকে c এর জায়গায় আমরা লিখতে পারি, এই c এর জায়গায় আমরা লিখতে পারবো ব্র্যাকেটের মধ্যে যে সাইনের সাথে c আছে এখানে লিখতে পারবো সাইন। এখান থেকে যদি আমরা c এর কথা চিন্তা করি তাহলে আসে পাই মাইনাস a মাইনাস b, তাই লিখতে পারি মাইনাস কমন নিলে a প্লাস b, এটা লিখতে পারি আমরা। তাহলে এখানে লিখবো সাইন c এর জায়গায় c এর পরিবর্তে পাই মাইনাস, এখানে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি পাই মাইনাস a প্লাস b, এটাকে আমরা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এখানে থাকে সাইন a মাইনাস b। এখন এখানে আমরা যদি কোয়াড্রেন্ট হিসাবটা করি তাহলে আমাদের যেটা আসে 2 cos c, যেহেতু 90 ডিগ্রি 2টা তাহলে এখানে সাইনই থাকবে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার কারণে পজিটিভ, অর্থাৎ সাইন a প্লাস b থাকে, আর এখানে মাইনাস সাইন a মাইনাস b থাকবে।
এখন খেয়াল করো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এদেরকে আমরা লিখতে পারি, এটা একটা সরাসরি সূত্রে বসছে, একে আমরা লিখতে পারবো 2 সাইন এ 2 কজ এ কজ এ সাইন বি। তাই দেখা যাচ্ছে 2 × 2 4 কজ এ সাইন বি কজ সি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাই দেখো আমরা এখানে যে কাজটা করলাম, আমাদের দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি সমান পাই এবং বাম পক্ষ এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে 4 কজ বি কজ এ সাইন বি কজ সি। তাহলে প্রথমে সাইন 2a মাইনাস সাইন 2b, এদেরকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্রের অনুসারে লিখতে পারি 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এই সূত্রের আলোকে সাইন কস 2a প্লাস 2b বাই 2 সাইন 2a মাইনাস 2b বাই 2। এখান থেকে 2 কমন নিলাম 2 আর 2 কেটে দেওয়ার জন্য, এখান থেকে 2 কমন নিলাম 2 আর 2 কেটে দেওয়ার জন্য। আর এখানে আমরা আসলে a প্লাস বি, এখান থেকে আমরা a প্লাস বি এর জায়গায় লিখতে পারলাম পাই মাইনাস সি। এরপরে এরকম আসে, এখানে কোয়াড্রেন্ট হিসাব করলে আসে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কস নেগেটিভ, তাহলে এখানে আমাদের আসলো -2 কস সি সাইন এ মাইনাস বি, আর এখানে 2 সাইন 2 এর ফর্মুলা 2 সাইন এ কস বি, এই সূত্রের অনুসারে করে বসালাম। তারপরে 2 কস সি কমন নিছি, কমন নেওয়ার পর এইখানে গিয়ে আমরা এই যে সি ছিল এই সি এর মানটা আমরা বসালাম, কত সি এর মানটা বসালাম পাই মাইনাস এ প্লাস বি। বসানোর পর এখানেও কোয়াড্রেন্ট হিসাব করলাম, তারপরে এখানে আসে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখন সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র হলো 2 কজ এ সাইন বি, সেটা বসালাম এবং গুণ করে আমাদের উত্তরটা পেয়ে গেছি। এরপরে আমাদের দেখো 4 নম্বরেও আমরা একই শর্তের সাপেক্ষে আমাদের প্রমাণ করতে হবে 4 কজ এ বাই 2 সাইন বি বাই 2 কজ সি বাই 2। অর্থাৎ এখানেও আমাদের 4 নম্বরেও একই জিনিস দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যেটা দেয়া আছে এ প্লাস 4 নম্বরেও দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই, আর বাম পক্ষটা হলো লেফট হ্যান্ড সাইড কজ এ মাইনাস কজ বি প্লাস কজ সি। এখান থেকে আমরা প্রমাণ করব যে 4 কজ প্লাস 1 আছে একটা প্লাস 1, এখান থেকে আমরা প্রমাণ করব যে 4 কজ এ বাই 2 সাইন বি বাই 2 কজ সি বাই 2, এইটা আমরা প্রমাণ করব। এখন দেখো কজ সি মাইনাস কজ ডি যে ফর্মুলা, কজ সি মাইনাস কজ ডি এর ফর্মুলা প্রথম দুইটা অনুসারে এটাকে লিখতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন, এখানে উল্টায় যাবে ডি মাইনাস সি বাই 2, এইটা আমরা লিখতে পারি। তাই সেই আলোকে এখানে আমরা লিখব 2 সাইন এ প্লাস বি বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2 প্লাস এই যে এখানে আবার আরেকটা সূত্র 1 প্লাস কজের সূত্রটাকে লিখতে পারি 2 কজ স্কোয়ার এ বাই 2, তাহলে এই 1 প্লাস কজ সিকে আমরা লিখতে পারি 2 কজ স্কোয়ার সি বাই 2। এ প্লাস বি প্লাস সি সমান পাই যেহেতু, তাহলে এ প্লাস বি কে আমরা লিখব 2, এ প্লাস বি কে লিখব পাই মাইনাস সি, আর নিচে 2 আছে 2 বসে গেল সাইন বি মাইনাস এ বাই 2 প্লাস 2 কজ স্কোয়ার সি বাই 2। এখন দেখো 2 সাইন পাই বাই 2 মাইনাস সি বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2 প্লাস 2 কজ স্কোয়ার সি বাই 2। এখন দেখো এখানে একটা 90 ডিগ্রি,
তাহলে যদি আমরা কোয়াড্রেন্ট হিসাবটা এখানে করি সেই হিসাবে তাহলে আমাদের আসে 2 cos c বাই 2 সাইন b মাইনাস a বাই 2, যেহেতু একটা জন্য সাইন থেকে পরিবর্তন হয়ে কজ একটা 90 ডিগ্রি কারণে, আর অল পজিটিভের ঘরে যেহেতু 90 ডিগ্রি থেকে এখানে কম, অল পজিটিভের ঘরে এখানে পজিটিভ, আর বাকিটা 2 cos c বাই 2। এখন আমরা 2 cos c বাই 2 যদি কমন নেই তাহলে এখানে আসে cos c বাই 2 সাইন b মাইনাস a বাই 2 cos c বাই 2। এখন দেখো a প্লাস b প্লাস c সমান কত? a প্লাস b প্লাস c সমান হলো পাই। তাহলে এখানে যে c আছে সেই c এর পরিবর্তে আমরা লিখতে পারবো, c এর পরিবর্তে আমরা যেটা লিখি দেখো 2 cos c বাই 2, এখানে আমরা লিখতে পারি সাইন b মাইনাস a বাই 2, আর এইখানে c এর পরিবর্তে আমরা লিখতে পারি আগের মতো cos পাই মাইনাস a প্লাস b বাই 2, এরকম আমরা লিখতে পারি। এখানে আসে 2 cos c বাই 2, এখানে যা আছে তাই লিখলাম। এখন দেখো এটাকে আমরা এই 2 পাইয়ের নিচেও দিতে পারি, মাইনাস a প্লাস b এর নিচেও দিয়ে দেই, তাহলে পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2। এখন এখানে আবার আমরা যদি কোয়াড্রেন্ট হিসাবটা করি তাহলে এখানে আমাদের আসে 2 cos c বাই 2 সাইন b মাইনাস a বাই 2 প্লাস সাইন, এখানেও আসবে একটা 90 ডিগ্রি যার জন্য cos ছিল হয়ে যাবে সাইন a প্লাস b বাই 2, যেহেতু অল পজিটিভের ঘরে এখানে পজিটিভ। তাহলে এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে যদি এভাবে লিখি, এটাকে আগে লিখি এবং আলাদা করে a বাই 2 প্লাস b বাই 2 এরকম আলাদা করে লিখতে পারি, প্লাস সাইন b বাই 2 মাইনাস a বাই 2। এখন দেখো লিখি cos c বাই 2, যেহেতু এখানে b বাই 2 আগে আছে, আর এইটার ক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি সাইন b বাই 2 প্লাস a বাই 2 প্লাস সাইন b বাই 2 মাইনাস a বাই 2, এভাবে লিখলে আমাদের আসে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b এর সূত্র। তাহলে এখানে আমাদের আসে, এখানে আমাদের লিখতে পারি 2 সাইন b বাই 2 cos a বাই 2, অর্থাৎ সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b এর সূত্র অনুসারে বসালাম, তাহলে আমাদের এটা আসে। এখন যদি গুণ করি 4 সাইন 4 cos a বাই 2 সাইন b বাই 2 cos c বাই 2, এই আমাদের প্রমাণিত। তো দেখো আমরা আসলে এখানে কোন কাজটা করছি, আমাদের দেওয়া ছিল a প্লাস b প্লাস c সমান পাই, আর আমাদের বাম পক্ষ দেওয়া ছিল এটা, এখান থেকে আমরা ওইটা প্রমাণ করছি। অর্থাৎ এখানে সাইন c মাইনাস সাইন d সূত্র বসাইছি, তাতে আসছে 2 সাইন a প্লাস b বাই 2 সাইন b মাইনাস a বাই 2। এখন a প্লাস b প্লাস c যদি পাই হয় তাহলে a প্লাস b সমান লিখতে পারি পাই মাইনাস c। এখন এই যে নিচে যে 2 ছিল এই 2 পাইয়ের নিচেও দিয়ে দিলাম, আবার মাইনাস c এর নিচেও দিয়ে দিছি। এখানে কোয়াড্রেন্ট হিসাব করার কারণে এটা সাইন ছিল একটা 90 ডিগ্রি, এখানে এগুলো কজ একটা, তারপরে 2 cos c বাই 2 আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর আবার এখানে যে c আসছে এই c এর মান আমরা বসাইছি, c এর মান বসাইছি, বসানোর পরে আবার আমরা কোয়াড্রেন্ট হিসাব করছি। এরপরে দেখা গেছে আমাদের আসছে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b এর সূত্র, সেই সূত্রের অনুসারে আমরা বসাইতে আমাদের প্রমাণিতটা হয়ে গেল। এরপরে আমরা যদি 5 নম্বর অঙ্কটা করি, 5 নম্বর অঙ্কটাও আমাদের দেয়া আছে এই একই শর্ত, আমাদের এটা দেওয়া আছে
আমরা এখান থেকে প্রমাণ করব এখানে আমাদের দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি, লেফট হ্যান্ড সাইড 5-এর 1, লেফট হ্যান্ড সাইডে হলো কত সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা প্রমাণ করব 4 সাইন এ বাই 2 সাইন ইন্টু সাইন বি বাই 2 ইন্টু কস সি বাই 2, এই প্রমাণটা আমরা করব। তাই দেখো প্রথমে সাইন সি প্লাস সাইন ডির যে সূত্রটা, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি, সেই সূত্র অনুসারে আমাদের এখানে আসে 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি, অর্থাৎ এখানে যে সূত্রটা বসছে সাইন সি প্লাস সাইন ডি, এর সূত্র অনুসারে আমরা লিখছি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এই সূত্র অনুসারে আমাদের বসানো হয়েছে। তাহলে সির জায়গায় ছিল এ এবং ডি এর জায়গায় আছে বি, সেই অনুসারে বসাইছি। এখানে আবার ওই একইভাবে এ প্লাস বি এর জায়গায় আমরা বসাতে পারি, এ প্লাস বি এর জায়গায় বসাতে পারি পাই মাইনাস সি, নিচে 2 ছিল 2 বসলো, কজ এ মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি। তাহলে এখান থেকে লিখতে পাই 2 সাইন পাই বাই 2 মাইনাস সি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2, এখানে সাইন সি রেখে দিলাম। এখান থেকে আমরা কোয়াড্রেন্ট হিসাব যদি করি, কোয়াড্রেন্ট হিসাব করলে এখানে আসবে 2টা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি এবং অল পজিটিভের ঘরে, তাহলে সাইন হয়ে যাবে কজ এবং পজিটিভ কজ 2 কজ সি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2। এখানে আমরা লিখতে পারি সাইন এ যদি থাকছে তখন আমরা লিখছি যে এভাবে লিখেছি 2 ইন্টু এ বাই 2 যদি লিখি, তাই 2 সাইনের সূত্র অনুসারে 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2, এই সূত্র অনুসারে আমি এখানে লিখতে পারি 2 সাইন সি বাই 2 কজ সি বাই 2। এখন উভয় জায়গা থেকে 2 কজ সি বাই 2 যদি আমরা কমন নেই, 2 কজ সি বাই 2 কমন নিলে থাকে কজ এ মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি বাই 2, এটা থাকে। এখন দেখো এই যে হিসাবটায় আমাদের এখানে কি আছে সি এর মানটা, এই সি এর মান আমরা পূর্বের ন্যায় বসাইতে পারি, এখানে বসাইতে পারি 2 কজ সি বাই 2, এখানে আসে কজ এ মাইনাস বি বাই 2, পূর্বের ন্যায় যদি সি এর মান বসাই সাইন পাই মাইনাস এ প্লাস বি বাই 2। তাহলে এখানে দেখো আসে 2 কজ সি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2 মাইনাস সাইন পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2, অর্থাৎ 2 আলাদা আলাদা করে আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে আসে 2 কজ সি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2। এখানে আমরা যে কোয়াড্রেন্টের যে হিসাবটা করতেছি সেটা এখানে 90 ডিগ্রি একটা, তাহলে সাইন হয়ে যাবে কজ এবং অল পজিটিভের ঘরে, তাহলে এখানে কজই থেকে যাবে পজিটিভ, তার সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসই বসলো। এখানে লিখতে পাই 2 কজ সি বাই 2 কজ এ বাই 2 মাইনাস বি বাই 2 মাইনাস, এখানে আলাদা করে যদি দেই কজ এ বাই 2 প্লাস বি বাই 2, আমরা এইভাবে লিখলাম। এখন দেখা যাচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি এর সরাসরি সূত্র হলো 2 সাইন এ, অর্থাৎ সাইন এ বাই 2 সাইন বি বাই 2, 2 ইন্টু 2 হলো 4, তাহলে আসে সাইন এ বাই 2
সাইন বি বাই টু কজ সি বাই টু। এই আমাদের প্রমাণটা হয়ে গেল। আর দেখছি প্রত্যেকটা অঙ্কের সাথেই কিন্তু এখানে অঙ্কগুলোর মিল আছে। তাহলে আমরা এখানে যে কাজটা করছি আমি আবারও বলি, আমাদের দেওয়া আছে তো 1 থেকে 10 পর্যন্ত a প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে আমরা এখানে a প্লাস বি প্লাস সি সমান লিখলাম পাই। আর আমাদের বাম পক্ষটা দেওয়া আছে এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এই অংশটা। তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করছি সাইন সি প্লাস সাইন ডির যে সূত্রটা সেটা বসাইছি, সেই আলোকে এখানে আমাদের বসছে। বসার পর এখানে a প্লাস বি আসছে, a প্লাস বি এর মান আমরা বসাইছি পাই মাইনাস সি। আর এখানে সাইন 2 এর সূত্র বসাইছি, তাহলে এখানে আসছে 2 সাইন সি বাই টু কস সি বাই টু, তারপরে 2 কস সি বাই টু কমন নিছি। এখানে সি এর মানটা পূর্বের ন্যায় বসাইছি পাই মাইনাস এ প্লাস বি। তাই বসানোর পর আমাদের এই অবস্থায় আসছে। এরপরে আমরা এই এ মাইনাস বি এর নিচে 2 আছে, এটা আলাদা আলাদা করে দিলাম। এ প্লাস বি এর নিচে 2 আছে, আলাদা করে দিলাম। তাতে আসে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি এর সূত্র 2 সাইন এ বাই টু কজ এ বাই টু। এই অনুসারে 2 আর 2 গুণ করলে 4 সাইন এ বাই টু কজ সাইন এ বাই টু সাইন বি বাই টু কজ সি বাই টু। এটাই আমাদের প্রমাণ হয়ে গেছে। তা আজকে এ পর্যন্তই আমরা করি। এর পরবর্তীতে আরও অঙ্কগুলো করব। আগামী দিন তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা 7.6 থেকে শুরু করব। তা 7.6 1 নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে, 1 নম্বর অঙ্কে দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই। এখানে a প্লাস বি প্লাস সি সমান পাই, এটা যে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের 1 থেকে 10 পর্যন্ত এই শর্তেই আমাদের প্রমাণটা করতে হবে। তা প্রথম প্রমাণ এটা থেকে আমরা প্রমাণ করব কট বি কট সি প্লাস কট সি কট এ প্লাস কট এ কট বি সমান সমান 1। আমরা এইটা প্রমাণ করব। তো এখন আমরা লিখতে পারি বা এ প্লাস বি সমান পাই মাইনাস সি, এটাকে আমরা লিখতে পারি। এখন উভয় পক্ষে আমরা কট নেই, কট এ প্লাস বি সমান কট পাই মাইনাস সি। কট এ প্লাস বি এর যে ফর্মুলাটা সেটা হলো কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। এটা হলো কট এ প্লাস বি এর সূত্র। আর এখানে পাই মানে দুইটা 90 ডিগ্রি আর সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে, যার কারণে সেকেন্ড কোয়াড্রেন্টে 7, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে এখানে আসে মাইনাস কট সি। এখন যদি আমরা আর গুণ করি, কট এ কট বি মাইনাস 1 এদিকে লিখতে পারি। আর গুণ করে দিলে কট বি কট সি মাইনাস কট সি কট এ। এখন আমাদের প্রমাণে যেটা দেওয়া আছে সেগুলো আমরা বাম পক্ষের ডান পক্ষের এটাকে বাম পক্ষে নিয়ে আসি, আর 1কে ডান পক্ষে নিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কট বি কট সি প্লাস কট সি কট এ প্লাস কট এ কট বি সমান 1। তাহলে আমরা এখানে কি কাজটা করছি, এখানে আমাদের এটা দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি সমান পাই, আর এখান থেকে আমরা এ প্লাস বি সমান লিখতে পারি পাই মাইনাস সি। তারপরে উভয় পক্ষে কট নিলাম। কট নেওয়ার পর তাহলে এখানে কট এ প্লাস বি এর যে সূত্র সেটা বসালাম, আর এখানে কোয়াড্রেন্ট হিসাব করলাম, দুইটা 90 ডিগ্রি আছে, কট কটই বসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ।
সেটা হিসাব করলাম, এরপরে আমরা আর গুণ করে দিয়ে আমরা প্রমাণটা পেয়ে গেছি। তো এটাই হলো গে আমাদের বাম পক্ষের প্রমাণিত, মানে 1 নম্বর অঙ্কটা প্রমাণিত। এরপরে 2 নম্বর অঙ্কটা কথা যদি আমরা বলি, দেখো 2 নম্বরেও আমাদের এই একই জিনিস দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে হবে। 2 নম্বরে আমাদের এইটাই দেওয়া আছে, অর্থাৎ 10 পর্যন্ত এই একই শর্ত আমাদের প্রমাণটা করতে হবে। এখানে প্রমাণ করতে হবে tan 3a প্লাস tan 3b প্লাস tan 3c সমান সমান tan 3a tan 3b tan 3c। তো দেখো আমরা এই প্রমাণটা যদি করতে চাই তাহলে উভয় পক্ষে আমরা কি নেব, আমাদের tan নিতে হবে। একটা কথা মনে রাখবা, cot এবং tan যদি থাকে তাহলে আমরা দেয়া আছে থেকেই শুরু করব। cot এবং tan যদি থাকে তাহলে আমরা দেয়া আছে থেকে শুরু করব। এখন লিখতে পারি উভয় পক্ষে আমরা 3 গুণ করি, 3 দ্বারা গুণ করি, যেহেতু আমাদের প্রমাণের tan 3a tan 3b এরকম আছে। তাই 3 দ্বারা গুণ করলে 3a প্লাস 3b প্লাস 3c সমান 3 পাই। তাহলে উভয় আবার আমরা 3a প্লাস 3b সমান 3 পাই মাইনাস 3c এইটা আমরা লিখলাম। এখন আমরা উভয় পক্ষে tan নেই, tan 3a প্লাস 3b সমান সমান tan 3 পাই মাইনাস 3c। tan a প্লাস b এর সূত্রটা আমরা বাম পক্ষে বসাই, তাহলে এখানে আসবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b অর্থাৎ 3a 3b, আর এখানে 90 ডিগ্রি আছে হলো 6টা, 6 জোড় সংখ্যা, তাহলে এখানে হবে tan 3c, যেহেতু কোয়াড্রেন্ট হিসাবের সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে নেগেটিভ। তাহলে আমরা যদি এখন আর গুণ করে দেই সেটা থাকবে tan 3a প্লাস tan 3b, আর গুণ করে দিলে 1-এর সাথে গুণ হলে আসবে মাইনাস tan 3c মাইনাস মাইনাসে প্লাস tan 3a tan 3b tan 3c। এখন প্রমাণ যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে যদি লিখতে চাই তো এই tan 3cটা আমরা বাম পক্ষে নিয়ে আসলেই হয়ে যাবে। অতএব tan 3a প্লাস tan 3b প্লাস tan 3c সমান tan 3a tan 3b tan 3c। এটাই আমাদের প্রমাণিত, আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আমি আবারও বলছি, আমরা এখানে কি কাজটা করলাম, আমাদের দেওয়া ছিল a প্লাস b প্লাস c সমান পাই। তাহলে আমাদের প্রমাণে যেহেতু tan 3a tan 3b tan 3c এরকম আছে, তাহলে আমি কি করলাম, উভয় পক্ষে 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করার পর যে কোনো দুইটাকে আমরা এখানে রাখলাম এবং পরে tan 3c আমরা নিয়ে যাওয়ার পর উভয় পক্ষে tan নিছি, 3c নিয়ে গেছি। tan নেওয়ার পর tan a প্লাস b এর যে সূত্রটা সেটা আমরা বসাইছি, বসানোর পর এখানে কোয়াড্রেন্ট হিসাব যেটা করছি সেই হিসাবে আমাদের এখানে আসছে মাইনাস tan 3c, এরপরে আর গুণ করছি, আর গুণ করার পর আমাদের প্রমাণটা চলে আসছে।